আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। আজকে আসহাবে কাহাফ জাতির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরব। আর এই জাতির ইতিহাসটি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন তুলে ধরেছেন, সেটা সূরাতুল কাহাফের ভিতরে তুলে ধরেছেন। তো এই জাতির গর্বিত 9 জন যুবকের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো এবং তারা ইসলামের জন্য কি করেছে এবং মহান রব্বুল আলামিনের শক্তি কতটা প্রখর সেটা এই গল্পে আপনারা বা এই সত্য কাহিনীর ভিতরে আপনারা বুঝতে পারবেন। তো আসহাবে কাহাফ একটা কুসংস্কার আচ্ছন্ন জাতি। তো দাকিউনিস ওই সময়ের তাদের রাজা ছিল এবং তাদের ধর্ম, রাজনীতি এবং শিক্ষায় সম্পূর্ণই ছিল কুসংস্কার আচ্ছন্ন। তো তারা ঋক দেবীর পূজা করত। তো দাকিউনিস তিনি শাসক হিসেবে সে দেশের সকল জনগণকে আদেশ দিয়েছিলেন যে এই ঋক দেবীর পূজা করার জন্য। তো মহান রব্বুল আলামিন তাদের ভিতর থেকে, সেই জাতির ভিতর থেকে 9 জন যুবককে সিলেকশন করলেন এবং এই 9 জন যুবককে হেদায়েত দান করলেন এবং তারা তাদের জাতিকে বোঝাতে শুরু করলো যে মহান রব্বুল আলামিন একজনই এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তারই ইবাদত আমাদের করতে হবে। তারা কিন্তু সেই ঋক দেবীর পূজা করতো না এবং তারা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতো। একসময় এই দাকিউনিসের রাজা তার কানে পৌঁছালো যে এই দেশের 9 জন যুবক এই ধর্মের বিরুদ্ধে কাজ করছে, তারা এই ধর্ম মানে না, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী এবং সেই বিশ্বাসটাই সাধারণ মানুষের ভিতরে দেবার চেষ্টা করছে। তো এক সময় এই দাকিউনিস এই 9 জন যুবককে ডাকলো এবং এই 9 জনকে আলটিমেটাম দিল যে 1 সপ্তাহের আলটিমেটাম, তাদেরকে 2টা পথ বেছে নিতে হবে। হয় তাদের যে ধর্ম সেই ধর্মটাকে গ্রহণ করতে হবে, নতবা তাদেরকে শিরচ্ছেদ করা হবে। তো এই 9 জন যুবক তারা কিন্তু 3 দিন মিলে কিন্তু তারা এই যুক্তি পরামর্শ করলো কি করা যায়। এই রাজার বিরুদ্ধে যদি তারা যুদ্ধ করতে যায়, তারা অল্প সংখ্যক মানুষ, সংখ্যালঘু মানুষ, তারা কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবে না। আবার তারা যদি তাদের ধর্মকে গ্রহণ করে তাহলে কুসংস্কারের ভিতর পড়ে যাবে এবং আল্লাহকে অবিশ্বাস করা এবং আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হবে। তো সেই জন্য তারা সিদ্ধান্ত নিল যে তারা ওই দেশ ছেড়ে চলে যাবে। তো তখন এই 9 জন যুবক রাতের আধারে হঠাৎ করেই তারা দেশ ত্যাগের সিদ্ধান্ত নিল এবং সেই তাদের কথা মতো তারা কিন্তু সেই দেশ ছেড়ে চলে যেতে লাগলো। তো তারা যখন চলে যাচ্ছিল তাদের পিছন একটা কুকুর যাচ্ছিল। তো তারা চেষ্টা করলো যে কুকুরকে না নেবার, তারা কিন্তু এই কুকুরটাকে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কুকুর তাদের পিছু ছাড়লো না। তো যেতে যেতে তারা প্রচুর ক্লান্ত এবং সেই দেশ ছেড়ে যখন অন্য দেশের সীমারেখায় দিয়ে পৌঁছালো, সেখানে গিয়ে দেখলো যে প্রচুর পাহাড় পর্বত এবং সামনে একটা গুহা দেখতে পারলো। সেই গুহার ভিতর কিন্তু এই 9 যুবক ঢুকে পড়লো। তো যখন এই কুকুর সহ 9 যুবক এই গুহার ভিতর গেল, তখন কিন্তু তারা অনেকটা পথ জার্নি করেছে, অনেকটা পথ হেঁটেছে। তো তারা প্রচুর ক্লান্ত। তো ওই ক্লান্ত হওয়ার কারণেই তারা কিন্তু সেই গুহার ভিতরে ঘুমিয়ে পড়লো। তো একটা সময় তাদের ঘুম ভাঙে। তো সেই সময়টা ছিল 309 বছরের ব্যবধান। তো তারা যখন ঘুমালো এবং ঘুম থেকে যখন উঠলো, সেই ঘুমানো এবং ঘুম থেকে জাগার যে সময়টা ছিল, সেই সময়টা ছিল 309 বছরের। তো তারা কিন্তু জানতো না, তারা একে অপরের সাথে কথা বলতে লাগলো। কেউ বললো যে একটু আগেই না আমরা ঘুমালাম, আবার কেউ বললো না অনেকটা সময় পার করেছি। তো তারা একটু ক্ষুধা অনুভব করলো। যখন ক্ষুধা অনুভব করলো তখন কিন্তু হঠাৎ তাদের ভিতরে একজন বলল যে পাশের দোকান থেকে কিছু আনার জন্য। তখন তাদের ভিতর থেকে একজন গুহা থেকে বের হলো। তো একটু জেনে রাখা ভালো যে 9 জন যুবক এক আল্লাহর প্রতি অটল থেকে দেশ ত্যাগ করলো, তারা কিন্তু আসহাবে কাহাফের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলেগুলো। তো তাদের আল্লাহ হেদায়েতের জন্যই তাদেরকে আল্লাহর হেদায়েত প্রাপ্তির জন্যই তারা কিন্তু এই দেশ ত্যাগের সিদ্ধান্তটি নিয়েছিল। তো তারা কিন্তু যখন তাদের ভিতরে একজন যখন দোকানে গেল কিছু রুটি কেনার জন্য, তখন দোকানির কাছে যে রুটি নিয়ে যখন সেই মুদ্রা দিল, তখন কিন্তু দোকানি সেই মুদ্রা দেখে হতভম্ব হয়ে গেল। সেই মুদ্রায় দাকিউনিসের নাম লেখা ছিল এবং সেই সময়ের দাকিউনিসের ছবি দেওয়া ছিল। তো তখন সেই দোকানদার তাদেরকে জিজ্ঞাসা করলো যে তুমি কে। তখন সেই যুবকটি তার নাম বলল এবং তখন বলল যে এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো। তখন বলল যে
এই মুদ্রা আমার কাছেই ছিল এবং এই সময়ের গতকালকেও আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তো সেই যুবকটি জানে না যে 309 বছর কিন্তু পার করে ফেলেছে। তো তখন সেই দোকানে কিন্তু সেই যুবককে নিয়ে ওই অঞ্চলের যে রাজা, নতুন রাজা, সেই রাজার কাছে গেল এবং রাজার কাছে বিচার দিল। তো সেই রাজা সেই যুবককে দেখে বলল যে তুমি কে? তারপর সেই একই কথা সেই যুবক রাজার কাছে ওই কথাই বলল। তখন এই যে মুদ্রা, এই মুদ্রাটি দেখে রাজার বুঝতে পারলো যে এই মুদ্রা আজকের নাই, সেই 309 বছর আগে ডাকিউনিসের সময়। তখন তিনি সেই বই পুস্তকে পড়েছিলেন যে হঠাৎ এই অঞ্চল থেকে 9 জন যুবক নিরুদ্দেশে যায় এবং তাদেরকে কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি। তখন ওই রাজা জিজ্ঞাসা করলো তোমরা কয়জন এসছো? তখন বললো যে আমরা 9 জন। তো তখন ওই সেই যুবকদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যে সেই যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে মিলে গেল। তখন কিন্তু জেনে রাখা ভালো যে এই যে নতুন রাজা, এই রাজার রাজত্বে এক আল্লাহরই ইবাদত করা হতো এবং একটাই সমস্যা ছিল যে তারা কিন্তু পুনর্জন্ম বিশ্বাস করতো না, যে আল্লাহ আবার মানুষকে মরার পরে জীবিত করবেন এবং তাদের হিসাব নিকাশ নেবেন, এই জিনিসটা তারা বিশ্বাস করতো না। তো তখন যে সেই যুবকদের কাছে গেল এবং যুবকদের ইতিহাস শুনলো, শোনার পরে তখন সেই যুবকদেরকে বললো যে তোমরা 309 বছর এই গুহার ভিতর পার করে ফেলেছো। তখন কিন্তু যুবকরা আটকে ওঠে। তখন এই বর্তমান মুদ্রা এবং সেই 309 বছরের মুদ্রার সাথে অমিল দেখায়। তখন যুবকরা বিশ্বাস করতে বাধ্য হলো এবং সেই রাজাও বিশ্বাস করতে বাধ্য হলো যে হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মরার পরে জীবিত করতে পারে। কারণ দুনিয়ার পরে উপরেই যদি এই 9 জন যুবককে 309 বছরের ঘুম দিতে পারে এবং সাথে একটা কুকুরও ছিল, সেই কুকুরও কিন্তু তখন জীবিত ছিল। তো 309 বছর যদি এই যুবকদের ঘুমের পরে আবার জাগ্রত করতে পারেন যে মহান রব্বুল আলামিন, তিনি কিন্তু মরার পরেও জীবিত করতে পারেন, এই বিশ্বাস তখন আসলো। এবং এই 9 জন যুবক তখন তার এলাকার যে মানুষজন ছিল তাদের উপরে ইসলাম প্রচার করলো এবং ইসলামকে তারা মেনেও নিল। তো তখন কিন্তু এই যুবকদেরকে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে লিপিবদ্ধ করে দিলেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই যুবকদের ইতিহাস শুনে যেন তারা হেদায়েত প্রাপ্ত হয় এবং তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে আরও অটল রাখতে পারে এবং আরও প্রগাঢ় হয়। তো সেই নিরিখেই কিন্তু এই সূরাতুল কাহাফ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেন এবং আমাদেরকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য কিন্তু এই কাহাফ সূরাটি লিপিবদ্ধ করেন। তো এখানে কি বোঝা গেল যে আমরা সমাজের যুবক যারা, আমরা যুবকরা যদি ইসলামের জন্য কাজ করি, খুব সহজেই কিন্তু ইসলামটাকে সমাজে প্রসার করা এবং স্থায়ীকরণ করা সম্ভব। তো আমাদের যুবকদের সৎ সাহস এবং সৎ ইচ্ছাটা এখানে মূল জরুরি। এবং আর একটা জিনিস শিখলাম এই গল্প থেকে বা এই সত্য ঘটনা থেকে, মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে সবই সম্ভব তার দ্বারাই। তো বন্ধুরা, এই গল্পটি এতক্ষণ যারা শুনলেন অবশ্যই আশা করি উপকৃত হয়েছেন এবং উপকৃত হলে অবশ্যই, যেহেতু কোরআন এবং আপনি মুসলিম হলে অবশ্যই কোরআনকে বিশ্বাস করেন এবং কোরআন যেহেতু আমাদের জন্যই মহান রব্বুল আলামিন নাজিল করেছেন এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্তির জন্যই, তো অবশ্যই আপনি মুসলিম হলে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই ভিডিওটিতে যদি আপনি আপনার অন্য বন্ধুর কাছে শেয়ার করেন, অবশ্যই ইসলামকে প্রচার করা হলো। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।